টঙ্গীর ইস্তেমা ময়দানে গভীর রাতে হামলায় 4 জন শহীদ ও শতাধিক আহতের ঘটনার তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়েছে। দুপুরে শহরের অপরাজয় 71 এলাকা থেকে জেলার ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা ও তাবলিগ জামাত সাথীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহর চৌরাস্তা এলাকায় এসে জড়ো হয়। এ সময় ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ সভায় ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা ও তাবলিগ জামাতের অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা এসব টঙ্গীতে সাদপন্থীদের অতর্কিত হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন। জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 উদ্বোধন করা হয়েছে। সকাল 8:30টায় কলেজের ক্রীড়াঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন এবং ক্যাডেটদের মনোমুগ্ধকর বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল আরমান। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন আখি তামান্না, অ্যাডজুটেন্ট মেজর তাসমিম রুকাইয়া রিয়া, উপাধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মিজানুর রহমান। 5 দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় ক্যাডেট বৃন্দ 25টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। এছাড়া কর্মকর্তা, অনুষদ সদস্য এবং অন্যান্য কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। অত্র ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সহকারী বিমান বাহিনীর প্রধান রুশাদ্দিন আসাদ। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল হুদার দিক নির্দেশনায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চৌদ্দগ্রাম উপজেলার অন্তর্গত 3 নং কালিকাপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড বাঙ্গালমুড়ি গ্রামের উদ্যোগে 18 ডিসেম্বর বুধবার সন্ধ্যা 7টার সময় গ্রাম কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 3 নং কালিকাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব ডাক্তার মীর আহমেদ মজুমদারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ মুন্না মফিজের সঞ্চালনায় গ্রাম কমিটি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব ওয়াহিদুর রহমান মজুমদার মুকুদ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জনাব ডাক্তার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 3 নং কালিকাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজ মেম্বার, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য জনাব বিপ্লব চৌধুরী বানু। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে জাতীয় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়ল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। সাংগঠনিক সম্পাদক লোকুস মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহিবুর রহমান মহিব। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মইনুল হক হেলাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সালে আহমেদ চৌধুরী, তাজুল ফয়েজ, মোহাম্মদ নূর মিয়া, ফয়সাল আহমদ, হাজিম মোহাম্মদ কাউসার আহমদ, শওকত আলী নূর, জয়নাল আবেদিন, শামসুদ্দিন, শরীফ উদ্দিন স্বপন, সহ সভাপতি আব্দুল বাসিদ, সালে আহমদ, আনফর আলী, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, মুন্না আহমদ, প্রচার সম্পাদক মুস্তাফাজুর রহমান তারেক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খালেদা আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কাইয়ুম, সদস্য সাদিকুর রহমান আহমদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সকল শহীদদের প্রতি 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। রংপুরের পীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রামের আয়োজনে স্থানীয় সংগঠনের সক্ষমতা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ খাদিজা পবগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন মিয়া, পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার ডায়মন্ড জেসপার খাগড়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, জনস্বাস্থ্য কর্মকর্তা জিয়াউল হক সরকার, পল্লী দারিদ্র কর্মকর্তা শামসুজ্জামান, প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন ও আব্রাহাম হাসাদ সহ 4টি ইউনিয়নের 39টি সংগঠনের সদস্যরা।
পূর্বধলায় মহান বিজয় দিবস উপলক্ষে আসার ফ্রি মেডিকেল ক্যাম্প। মহান বিজয় উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার বেসরকারি সংস্থা আসার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হোগলা ইউনিয়নের হোগলা ব্রাঞ্চের আশা স্বাস্থ্য সেবা কেন্দ্রে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর গলাচিপায় একটি পরিবারের পথ দীর্ঘ বছর ধরে অবরুদ্ধ থাকায় পৌরসভার উদ্যোগে অভিযান চালিয়ে মুক্ত করেছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজা। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের খাদ্য গুদামের পূর্ব পাশে এ অভিযান পরিচালিত হয়। আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার দেয়াল করায় লিপি বেগমের পরিবারের আসা যাওয়ার পথ সহ পানি ও বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকে। উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর অবমুক্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে জানিয়ে লিপি বেগম একটি আবেদন করেন। এছাড়া পৌরসভার বিভিন্ন স্থানে আরো উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা জানান, পৌরসভার আইনে কারো পিছনে কোনো ঘর থাকলে সেই নাগরিকের মৌল অধিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে অনুযায়ী অভিযান চালিয়ে চলাচলের রাস্তা অবমুক্ত করা হয়েছে। নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার আমতলার রুয়াইলবাড়ি ইউনিয়নের কৈলাটি গ্রামে কৃষক দস্তর আলী তোতা মিয়া শাহজাহানের 3টি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় তখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে জানায়, পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলা চলমান থাকায় তারা এই ঘটনা ঘটিয়েছে বলে তারা ধারণা করছে। তবে এ বিষয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করলে তারা খড়ের গাদায় আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। কেন্দুয়া থানাস্থ পেমই ফাঁড়ির পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। কে বা কারা খড়ের গাদায় আগুন লাগিয়েছে তা খুঁজে বের করতে এ বিষয়ে মামলা দায়েরের বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারের লোকজন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনকে উৎসব মুখর করতে রাজনৈতিক দলগুলোকে কোনো বাধা বিপত্তি দেওয়া হবে না। দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজ সহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন, যে কারণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বদিউল আলম বলেন, আপনাদের মতো আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি। আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি তো কোনো বাধা দেখছি না, তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখছি না। আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যারা সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে, কোনো রকম বাধা দেওয়া হবে না। আমি আশা করি সব দল নির্বাচনে অংশ নেবে। সকল রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা শেষে আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলে উল্লেখ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার 11 নম্বর রাজৈ ইউনিয়নের উড়াহাটি ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্থানীয় উড়াহাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে ক্রিকেট খেলাটি এলাকার জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করেন। বিকেলে একই স্থানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওরাহাটি ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, রাজৈ ইউনিয়ন পরিষদের 3 বারের সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রফিকুল ইসলাম, রাজৈ ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম তালুকদার, ওয়ার্ড বিএনপির সহসভাপতি
সোরহাব মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন যুবদল নেতা সোহাগ মিয়া, রাজৈ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আশরাফুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ অর্ণব, ওয়ার্ড ছাত্রদল সভাপতি মাহাবুল খান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিয়াদ সহ বক্তারা ৭১-এর বীর শহীদদের আত্মত্যাগের সাথে জুলাই আগস্টে শহীদদের বীরত্ব গাথা নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও নিহত শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটায়।